সিংহ রাশির জন্ম নেওয়ার সকল মানুষজনের প্রতি আমার একটাই প্রশ্ন। আপনি কি আজ সকাল থেকেই নিজের মনে একটা অস্বস্তি, একটা উদ্বেগ অনুভব করছেন? আপনার বুকের ভেতরটা যেন কেমন দূর দূর করছে? মনে হচ্ছে কে যেন পেছন থেকে আপনাকে ধাক্কা দিচ্ছে? শুধু আপনি নন, আজ পুরো সিংহ রাশির উপর দিয়ে যাচ্ছে এক অশুভ ছায়া। গ্রহদের অবস্থান দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আজ শুধু সতর্ক হবার নয়, সজাগ হয়ে যাওয়ার দিন। আজ থেকে আগামী ২৪ ঘন্টা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। কিন্তু হ্যাঁ, এটাই শেষ নয়, এটা শুধু শুরু। যারা শেষ পর্যন্ত না দেখেই চলে যাবেন, তারা নিজেদের সবচেয়ে বড় বিপদ নিজে হাতেই ডেকে আনবেন। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। প্রথম সতর্কতা আসে টাকার থলি থেকে। দেখুন, আর্থিক ভাব হল পঞ্চম ভাব, আর সেই পঞ্চম ভাবের মালিক শুক্র আজ অস্তগামী সূর্যের সঙ্গে কন্যা রাশিতে অবস্থান করছেন, আর ঠিক উল্টো দিকে রয়েছে রাহু বৃহস্পতির দৃষ্টি। এর সরাসরি অর্থ হল আপনার আয়ের উৎসে আজ এক মারাত্মক বাধা আসতে চলেছে। আপনি হয়তো একটা চুক্তি সই করতে যাচ্ছেন, বা একটা বড় অর্ডার পাবার কথা ভাবছেন, বা প্রমোশনের আশা করছেন। সেই সমস্ত সম্ভাবনার দরজা আজ কেউ ভেতর থেকে বন্ধ করে দেবে। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, যে মানুষটাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন, যার হাতে আপনি টাকা পয়সার দায়িত্ব দিয়েছেন, সেই মানুষটির থেকে আজ বড় ধরনের আর্থিক বিশ্বাসঘাতকতার সম্ভাবনা দেখছি। হতে পারে সে আপনাকে জানাতেই চাইবে না, আপনাকে শুধু ধোঁকা দেবে। এটাকে আমি অন্ধকারের লেনদেন বলবো। আপনি টাকা দেবেন আলোয়, কিন্তু ফেরত পাবেন অন্ধকারে। কিন্তু এটাই শেষ নয়, এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। দ্বিতীয় সতর্কতা আপনার স্বাস্থ্য নিয়ে। সিংহরাশির স্বাস্থ্য ভাব হল প্রথম ভাব, আর সেই প্রথম ভাবের অধিপতি সূর্য আজ নিজেই অস্তের দিকে, দুর্বল। অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হৃদযন্ত্র, মেরুদণ্ড এবং চোখের উপরে আজ অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। আজ সন্ধ্যের পরে, বিশেষ করে ৭টা থেকে ৯টার মধ্যেই আপনি এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হবেন। মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা বুকে চাপ লাগা এমন কিছু লক্ষণ দেখা দিতে পারে। আজ আপনি রাস্তায় হাঁটছেন, গাড়ি চালাচ্ছেন, এই সময়টায় একদমই সতর্ক থাকতে হবে। আজ কোনোভাবেই রাগ করবেন না। রাগ করলে আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়ে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি, আপনার পরিবার নিয়ে। তৃতীয় সতর্কতা হল গোপন শত্রুর। আপনি যাকে শত্রু ভাবছেন সে নয়, আসল শত্রু বসে আছে আপনার নিজের ছাদের নিচেই। জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে শনি আর লগ্নে মঙ্গলের দৃষ্টি সরাসরি ইঙ্গিত দিচ্ছে পারিবারিক কলহের দিকে। আজ আপনার বাড়িতে আপনার নিজের রক্তের সম্পর্কের মানুষের সাথেই একটা বড় ধরনের মতবিরোধ, ঝগড়া হতে চলেছে। বিষয়টা জমি জায়গা, সম্পত্তি কিংবা পুরনো কোনো আর্থিক লেনদেন নিয়ে হবে। এই ঝগড়া এতটাই তীব্র হবে যে সম্পর্কে ফাটল ধরে যাওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, আজ যে কথাটা আপনি রাগের মাথায় বলে ফেলবেন, সেটাকে ফিরিয়ে নেওয়ার কোনো পথই থাকবে না। কথাগুলো হয়ে যাবে ছুরির খোঁচার মতো। কিন্তু আরও একটা কথা না বললেই নয়, আজ আপনার ভালোবাসার জীবন নিয়েও এক অশনি সংকেত দেখছি। চতুর্থ সতর্কতা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। সিংহরাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের জন্য আজ অত্যন্ত কঠিন দিন। আপনার সঙ্গী বা সঙ্গিনীর মনে আজ আপনার বিরুদ্ধে এক গভীর অবিশ্বাসের সৃষ্টি হবে। কেউ তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্ররোচিত হবে। দেখা যাবে আজ আপনার ফোন, আপনার কথাবার্তা, আপনার আচরণ নিয়ে অতিরিক্ত সন্দেহ করা হচ্ছে। যারা অবিবাহিত, তাদের জন্য আজকের তারিখটা সম্পর্ক ভেঙে যাওয়ার তারিখ হয়ে উঠতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা হয়তো কোনো পুরনো কথা তুলে অপ্রয়োজনীয় তর্ক বাঁধিয়ে দেবে, এবং সেটা এতদূর যাবে যে শেষ পর্যন্ত সমস্ত সম্পর্কই শেষ হয়ে যেতে পারে। এর পেছনে শুধু গ্রহদোষ নয়, আজ রবি কেতুর দশাও কাজ করছে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব, যাতে আপনি এই ঘন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারেন। পঞ্চম সতর্কতা চাকরি ও পেশাগত জীবনের জন্য। আপনি যে অফিসে কাজ করেন, সেখানে আজ আপনার বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র রচিত হবে। কেউ আপনার উপর দোষ চাপাতে চাইবে, আপনি যা করেননি তা আপনাকে করাতে চাইবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা বড় প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্য আজকের দিনটা খুব স্পর্শকাতর। কোনো গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট নিয়ে আজ বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ভুল করেও তা কারো হাতে তুলে দেবেন না। আজ কেউ মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে তথ্য নিয়ে নিতে চাইবে, এবং সেটা পরে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। তবে এর চেয়েও ভয়াবহ সংবাদ রয়েছে সামাজিক মর্যাদা নিয়ে। ষষ্ঠ সতর্কতা আপনার সম্মান ও প্রতিপত্তি নিয়ে। সিংহরাশির মানুষ যেখানেই যান সম্মান নিয়ে যান, কিন্তু আজ সেই সম্মান নষ্ট হবার এক ভয়াবহ যোগ তৈরি হয়েছে। লগ্নে রাহুর প্রভাব আর দশমভাবে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনার নামে কোনো মিথ্যা গুজব, অপপ্রচার ছড়ানো হবে। হতে পারে সোশ্যাল মিডিয়ায়, হতে পারে আপনার এলাকায়। এই অপবাদ এমন হবে যে সামনে গিয়ে আপনি নিজেকে সাফাই দিতে পারবেন না। মানুষ আপনার দিকে আঙুল তুলবে। এই অপমানের ব্যথা বহুদিন বহন করতে হবে আপনাকে। আরও বিপদ অপেক্ষা করছে সন্তান সন্ততির বিষয় নিয়ে।
সপ্তম সতর্কতা সন্তানের জন্য। যাদের সন্তান আছে, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করে বা থাকে, তাদের জন্য আজ উদ্বেগের সংবাদ আসতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা তার কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা আপনাকে কুরে কুরে খাবে। আজ সন্তানের সাথে কথাবার্তায় একটু কোমল ও বোঝার মন নিয়ে কথা বলবেন, জোর করবেন না, না হলে সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে ভাই বোনেরা, এত সব বিপদ আবর্তের মাঝেও আমি আপনাদের জন্য আলোর পথ রেখেছি। আপনাকে শুধু আমাকে বিশ্বাস করতে হবে। জয় শ্রীকৃষ্ণ। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মামলা মোকদ্দমায় জয় হবে। এখন আসি প্রতিকারের দিকে। আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। প্রথমে আজ সূর্যাস্তের আগেই আপনি একটি তামার পাত্রে জল নিয়ে তাতে 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 ফোঁটা মধু মিশিয়ে নিন। এই জলটি আপনার বাড়ির মূল দরজার 2 পাশে ছিটিয়ে দিন। এই কাজটি করলে আর্থিক বিশ্বাসঘাতকতা ও গোপন শত্রুর কবল থেকে কিছুটা রক্ষা পাবেন। দ্বিতীয় প্রতিকার, আজ সারাদিনে আপনি অন্তত 11 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। সম্ভব হলে সকালে সূর্যোদয়ের দিকে মুখ করে জপ করুন। এই মন্ত্র সূর্য দেবতার মন্ত্র, যিনি সিংহ রাশির কর্তা। এতে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও দুর্বলতা কাটবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন। তৃতীয় প্রতিকার, পারিবারিক কলহ ঠেকাতে। আজ সন্ধেবেলায় আপনার বাড়ির ঠাকুর ঘরে বা পূর্ব দিকের কোনায় একটি সরিষার তেলের দীপক জ্বালান। এই দীপকের সামনে বসে আপনার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা করে মা দুর্গার নাম নিন। মনে মনে বলুন, মা, আমাদের মধ্যে সম্প্রতি বজায় রাখুন। এরপর এই দীপকটি যতক্ষণ সম্ভব জ্বালিয়ে রাখুন। এতে ঘরের পরিবেশ শান্ত হবে। চতুর্থ প্রতিকার, কর্মক্ষেত্র ও সম্মান রক্ষার জন্য। কাল সকালে অর্থাৎ বুধবার সকালে আপনি কোনো মন্দিরে গিয়ে 5টি হলুদ বাতাসা বা 5টি বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন। তারপর সেখান থেকে ফেরার পথে রাস্তায় যদি কোনো ভিক্ষুক বা কুকুর দেখেন, তাকে কিছু খাবার দান করুন। এই কাজটি করলে কর্মক্ষেত্রের ষড়যন্ত্র ও সামাজিক অপমান থেকে আপনি রক্ষা পাবেন। পঞ্চম ও শেষ প্রতিকার, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজ রাতে শুতে যাওয়ার আগে একটি গ্লাস পরিষ্কার জলে দেখে নেবেন। তারপর সেই জলের গ্লাসটি আপনার মাথার কাছে রেখে শুয়ে পড়বেন। ঘুমানোর আগে মনে মনে 3 বার বলবেন, হনুমানজি, আমাকে সব বিপদ থেকে রক্ষা করুন। তারপর সকালে উঠে সেই জলটি কোনো গাছের গোড়ায় বা নদীতে ফেলে দেবেন। এই সহজ উপায়টি করলে আজ রাতে আপনার কোনো অশুভ শক্তি আঘাত করতে পারবে না এবং আপনি শান্তিতে ঘুমোতে পারবেন। ভাই বোনেরা, গ্রহদের অবস্থান ভয়াবহ হলেও ভগবানের কৃপা আর সঠিক প্রতিকারের ওপর ভরসা রাখুন। আজকের দিনটা সতর্কতার সাথে কাটান। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কালকের জন্য রেখে দিন। বিশ্বাস রাখুন, এই কঠিন সময়ও কাটবে। আপনিও আপনার পরিবার সুরক্ষিত থাকবেন। শুধু এই কথাগুলো মনে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বলে নিজের পিঠ চাপড়ে দিন। আপনি বুদ্ধিমান।